আজকে ঝটপট করে রান্নাটা দুপুরবেলা সেরে ফেলেছিলাম, আজকে চিকেন রেজালা। তো দেখো আমি গরম তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আজকে পেঁয়াজটা কেটে দিইনি। তারপর মাংসটা দিয়েছিলাম, মাংসটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নিয়েছিলাম। চিকেনটা একটু না ভেজে নিলে ভালো লাগে না। এর মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, তারপরে তোমাদের হচ্ছে এখানে কাজু বাদাম আর চালমগজ পোস্ত বাটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম আগে। তো কারণ একটুখানি হোয়াইট চিকেন রেজালা টাইপের করার চেষ্টা করেছিলাম, তো জানি না কতটা হয়েছে। তো দেখো আজকে রান্নাটা কিন্তু দুর্দান্ত আমার স্বাদের হয়েছিল, দুপুরবেলা খেয়েছি, তো খুবই ভালো লেগেছে খেতে। তোমরা যদি খেতে ইচ্ছুক হও নিশ্চয়ই চলে আসবে আমার বাড়িতে, সবসময় নিমন্ত্রণ রইল তোমাদের সবাইকে। তো দেখো আজকে চিকেনটা আমি এরমভাবে রান্না করেছিলাম, টমেটো উইদাউট টমেটো দিয়ে, টমেটো ছাড়া অন্য একটা জিনিস দিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো আমি। তো দেখো কি সুন্দর কালারফুল হয়েছে জিনিসটা আমার। তো চিকেনটা এখানে আমি ভালো করে একটুখানি শ্যুট করে নিচ্ছিলাম রান্নার মাঝখানে, যে কী সুন্দর দেখো কালারটা হচ্ছে। বেশ খুব একটা লঙ্কা গুঁড়ো আমি কিন্তু দিইনি, মোটামুটি অল্প পরিমাণে দিয়েছিলাম, কারণ আমি শুকনো লঙ্কা আজকে একটু বাটা দিয়েছিলাম, লাল কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আদা রসুনের সাথে। দেখো এখানে লঙ্কার গুঁড়োর সাথে আমি একটু টক দই বেশি করে অ্যাড করেছিলাম। এই রান্নাটায় টক দই না দিলে নয়, টমেটো ছাড়া শুধু টক দই দিয়ে রান্নাটা হয়েছে, আর কাজু বাদাম পোস্ত বাটা চালমগজ দিয়ে। দেখো এখানে আমি জল দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাটা যদি ভালো লাগে তো প্লিজ এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা।